বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা। গ্রুপ বদল করে ভারত গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আয়ারল্যান্ডের, নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনুসের টিপস পেলেন নাহিদ রানা। গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের। রিশাদ ম্যাজিকে বুথ বিগ ব্যাশ, উড়ন্ত পারফরমেন্সে সেরে নিচ্ছেন আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের হাতছানি। এবং হাভিয়ার কাবরেরা ইস্যুতে রহস্যজনক অবস্থানে বাফুফে। ব্যর্থ হলেও সিঙ্গাপুর ম্যাচের পর পারফরমেন্স মূল্যায়ন করতে চায় ফেডারেশন। 5 মে থেকে শুরু স্বাধীনতা কাপ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড। আইসিসি থেকে আগের সূচি অনুযায়ী গ্রুপ বি থেকেই মেগা আসরে অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে বলে গণমাধ্যমে দাবি করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এই আয়ারল্যান্ডের জায়গায় সি গ্রুপ থেকে বি গ্রুপে টাইগারদের স্থানান্তরের গুঞ্জন ছিল চারদিকে। আইসিসিও নাকি এই প্রস্তাবে সম্মতি দিয়েছিল। তবে আইরিশদের এমন দাবির পর এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। এখন আয়ারল্যান্ড সরলে কাদের জায়গায় বি গ্রুপে খেলবে বাংলাদেশ, অথবা টাইগারদের জন্য বিকল্প কি ব্যবস্থা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। এদিকে আয়ারল্যান্ডের এই ঘোষণার আগে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা সমাধানে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধতার বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। ঢাকা আসা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ ছাড়াও আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভার্চুয়ালি যোগ দেন এই সভায়। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয়ে বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ শুরু হতে নেই খুব একটা সময়। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের মেগা আসর। বিসিবিরও বিশ্বাস এই সংকট সমাধান করে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যত কিছুই হোক, গতির সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না। সময়ের সঙ্গে লাইন লেংথ ঠিক হয়ে যাবে। রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো বোলিংয়ের পর পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের কাছ থেকে এমন পরামর্শ পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বসিত টাইগারদের গতি তারকা। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তার নেই কোনো আক্ষেপ। স্বপ্নের মতো একটা দিন, যা পেশাদার ক্রিকেটারের জন্য পরম আরাধ্য। প্লে অফের কঠিন সমীকরণে থাকা দলকে জিতিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। 4 ওভারে 11 রানে নিয়েছেন 3 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। আর এমন দিনে সাক্ষাৎ পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সঙ্গে। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাসফিরুল ইসলাম ওয়াকার ইউনুসের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন নাহিদ রানার। এরপর কমেন্ট্রি বক্সে দুই প্রজন্মের
দুই গতি তারকার হয় দীর্ঘ আড্ডা। যার খেলা দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা, তার সঙ্গে সশরীরে সাক্ষাতের সুযোগ দারুণ একটা দিনে। নাহিদ রানাকে অবশ্য আগে থেকেই জানেন পাকিস্তানি গ্রেট। বিপিএলে ধারাভাষ্য দেওয়ার সুবাদে টাইগার গতি তারকার বোলিংয়ের খুঁটিনাটি দেখেছেন কাছ থেকে, তাই তো তার বোলিংয়ের সময় করলেন প্রশংসা, কাছে পেয়ে দিলেন দিক নির্দেশনা। টেস্ট ওয়ানডে মিলিয়ে 789 উইকেটের মালিক ওয়াকার ইউনুস। তরুণ নাহিদ রানাকে বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে টেনে আনেন তার অধিনায়ক ইমরান খানের কথা। গতির সঙ্গে কোনো আপোষ নয়, তাহলে দল থেকে হারাতে হবে স্থান, এমন কড়া বার্তাই ইমরান খান দিয়েছিলেন ওয়াকারকে, যার সুফল পেয়েছেন প্লেইং ক্যারিয়ারে। নাহিদ রানা গতির ঝড় তুললেও মাঝে মধ্যে লেন্থের কারণে হয়ে থাকেন খরুচে। তবে ওয়াকারের উপদেশ, যা কিছুই হোক কমানো যাবে না গতি, সময়ের সঙ্গে ঠিক হয়ে আসবে সবকিছু। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে আলাপে খুশি রংপুর রাইডার্স পেসার। তবে এই আলাপটা আরো লম্বা হলে ভালো লাগতো তার কাছ থেকে আরো কিছু শেখার ছিল নাহিদ রানার। বিশ্বকাপ দলে নেই গতি তারকা জানিয়ে খুব বেশি আক্ষেপ নেই, লক্ষ্য একটাই, পারফর্ম করে যেতে চান যেখানে সুযোগ পাবেন। সিলেকশনের প্ল্যানটা আমার হাতে না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমার কাজ হচ্ছে একটাই, কেমন আমি পারফর্ম করব। আমি এই জিনিসটাই করে যাচ্ছি এবং এই জিনিসটা আমি জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে, সুযোগ আসলে তখন আমি প্রুভ করব। আমি তো এখন অলকা বিস্কটে নাই, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই। আমি যখনই আমার যদি আমার ভিতরে স্কিল থাকে, যদি আমি যোগ্য হই, অটোমেটিক আমি ওই জায়গাতে যাবো, একদিন পরে হোক 10 দিন পরে হোক। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, যে ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখতে পারায় খুশি নাহিদ রানা। আমি যদি ম্যাচ জিতাতে পারি ওটাতে আমি হ্যাপি, কারণ আমি এখানে পার্সোনাল গোল ভাবে কোনো কিছু দেখি না। আমি দেখি একটা জিনিস, যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো, আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলের বাকি ম্যাচগুলোতেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশীয় ক্রিকেটে যখন অস্থিরতা, তখন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশের গ্রুপ পর্ব শেষে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 6 নম্বরে এই বাংলাদেশি লেগ স্পিনার। সুযোগ আছে টুর্নামেন্টের ইতিহাস ভাঙারও। বাংলাদেশি বোলারদের এমন পারফরমেন্সে প্রমাণ করে কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারে না টাইগার ক্রিকেটাররা। বন্ধ করবে, সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দেশের ক্রিকেট যখন খুঁজে নিয়েছে নতুন তলানি, অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য, চলছে ভাঙচুর আর ক্রিকেট বয়কটের মতো ঘটনা, তখন তাসমান পারে নির্ভার রিশাদ হোসেন। কখনো সিডনির অপেরা হাউস, কখনো বা হারবার ব্রিজ। নিজের অবসর সময় কাটাচ্ছেন হোবার্টের মাউন্ট ওয়েলিংটনে। নোংরা রাজনীতি এবার স্পর্শ করতে পারল না রিশাদ হোসেনকে। হাসি তামাশার বিপিএল নয়, এই লেগ স্পিনার নিজের ভেলকি দেখাচ্ছেন বিগ ব্যাশ ক্রিকেটে। প্রথম আসরের সুযোগ পেয়েও খেলা হয়নি, এবার সে সুযোগটা পেলেন, উঠছেন দু হাত খুলে। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে গ্রুপ পর্বের 10 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। 9 ইনিংস হাত ঘুরিয়ে উইকেট শিকার 13টা। শীর্ষ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে 6 নম্বরে। তবে স্পিনারদের মধ্যে চলতি মৌসুমে তার চেয়ে বেশি উইকেট নেই অন্য কারো দখলে। যদিও রিশাদের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার। বিগ ব্যাশের এক মৌসুমে যে কোনো স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী হবার হাতছানি। 2017-18 মৌসুমে 18 উইকেট নিয়েছিলেন আফগান তারকা রাশিদ খান। বিগ ব্যাশের ইতিহাসে ওই একবার ছাড়া আর কখনোই টুর্নামেন্টের গোল্ডেন আর্ম পুরস্কার ওঠেনি স্পিনারদের হাতে। প্রথম কোয়ালিফায়ার জিতলে টুর্নামেন্টে আর 2 ম্যাচ পাবেন রিশাদ। কোয়ালিফায়ার হেরে চ্যালেঞ্জার জিতলে ফাইনাল সহ সুযোগ মিলবে 3 ম্যাচে, যেখানে এই লেগের দরকার মাত্র 6 উইকেট। তবে রেকর্ড হোক বা না হোক, বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছেন রিশাদ। দেশে বসে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা যখন আন্দোলনে ব্যস্ত, তখন এই লেগ স্পিনার দেখাচ্ছেন বৈশ্বিক মঞ্চে যাবার আগে কেমন হওয়া উচিত প্রস্তুতি পর্ব। বিগ ব্যাশে না যেতে পারলে এসব নোংরা রাজনীতির শিকার হতেন রিশাদও। এবারই প্রথম নয়, প্রতি বড় ইভেন্টের আগে টাইগারদের প্রস্তুতিতে পানি ঢেলে দেয় কোনো না কোনো নাটক। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার যুব বিশ্বকাপ প্রসঙ্গ। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর চমৎকার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। টিম ইন্ডিয়ার কাছে বৃষ্টি আইনে লাল সবুজরা হেরে গেছে 18 রানে।
বুলাওয়েতে টসের সময় তৈরি হয় দু দলের নো হ্যান্ডশেক বিতর্ক, যদিও সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেয় ভারত। ওপেনিং জুটিতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক আয়ুষ মাত্রে। দলীয় 12 রানে ভারতের ব্যাক টু ব্যাক 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 4 নম্বরে ব্যর্থ হয়েছে বিহান মালহোত্রাও। 53 রানে ভারত 3 উইকেট হারালেও ওপেনিংয়ের অপর প্রান্তে অনন্য ছিলেন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে জুটি করে সামাল দেন দলের বিপর্যয়। আউট হওয়ার আগে তিনি খেলেন 72 রানের ইনিংস। আর অভিজ্ঞান কুন্ডুর ব্যাট থেকে আসে 80 রান। 48 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 238 রান জমা করে ভারত। জবাব দিতে নেমে ভালো হয়নি বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় 6 রানে আউট হন জাওয়াদ আবরার। রিফাতকে সঙ্গে নিয়ে জুটি গড়েন আজিজুল হাকিম। 37 রান করে আউট হন রিফাত বেগ। তবে অন্য প্রান্তে বেশ সাবলীল ছিলেন আজিজুল হাকিম। 17 ওভার 2 বলের সময় বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 90 রান। এরপর বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য ছোট করে আনা হয়। 29 ওভারে টার্গেট দেওয়া হয় 166 রানের। এরপর দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 146 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে 18 রানের। জাতীয় দলে হাভিয়ার ক্যাব্রেরার পারফরমেন্স মূল্যায়ন করতে মার্চে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বললেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে 20 মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আর সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ কম্বোডিয়া ও তিমুর লেস্তে। মার্চে শেষ হবে বাফুফের সঙ্গে জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ। এরপর কে নেবেন হামজা সমিতদের কোচের দায়িত্ব, নাকি কাবরেরাতেই আস্থা রাখবে ফেডারেশন? ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে হবে চূড়ান্ত। কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বছরের প্রথম ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে অবশ্য এজেন্ডায় ছিল না কোচ ইস্যু। হয়তো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ নিয়ে হয়নি কোনো আলোচনা। তবে কোচ হাবিয়ার কাবরেরাকে মূল্যায়ন করতে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বললেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান। আমার মনে হয় যে 31 মার্চের পরে আপনি সেটার প্রতিফলন দেখতে পারবেন। মূল্যায়নটুকুর প্রতিফলনই 31 মার্চের পরে দেখতে পারবেন। আর কিছুদিন অপেক্ষা করি আমরা। এদিকে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 20 মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার আগেই দেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা সমিত, ফাহমিদুলরা। আগামী 20 মার্চ থেকে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ন্যাশনাল টিম ক্যাম্প আমাদের শুরু হবে 20 মার্চ, এবং আমরা 20 মার্চের ক্যাম্প শুরু করে 28 মার্চে আমরা সিঙ্গাপুরে যাব। ক্যাম্প চলাকালীন মার্চ উইন্ডোকে কাজে লাগিয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে বাফুফে। সিলেটে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাম আছে তিমুর লেস্তে ও কম্বোডিয়ার। 28 তারিখে আমরা যাওয়ার আগে আমরা একটা ম্যাচ খেলবো, এবং সেই খেলাটা আমরা সিলেট স্টেডিয়ামে আমরা খেলবো। দুটা দেশের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলতেছে। বিশেষ করে সেই দুইটা দেশের মধ্যে একটি দেশ হচ্ছে আপনার কম্বোডিয়া, আর একটা দেশ তিমুর লেস্তে। যদি আমরা সিলেটে ম্যাচটা খেলতে পারি, যদি খেলতে ইনকেস না পারি, তাহলে আমরা চিন্তা করব যে আমরা এই দুইটা দলের যে কোনো একটা দলের তাদের ওইখানে যে খেলে আমরা সরাসরি সিঙ্গাপুরে চলে যাব। এদিকে জুন জুলাইয়ে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট খেলার বিষয়েও ইতিবাচক বাফুফে, যদিও এখনো নেওয়া হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ শেষ হওয়ার পর 5 মে থেকে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এবারে স্বাধীনতা কাপ 16টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি, যেখানে অংশ নিতে পারবে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। এছাড়াও থাকবে 3টি সার্ভিসেস টিম। যেমন স্বাধীনতা কাপ আমরা এবার লিগ শেষে আমরা অনুষ্ঠিত করব, সেটা সম্ভাব্য তারিখ হচ্ছে 5 মে, যেটা 23 মে গিয়ে শেষ হবে। তো এই স্বাধীনতা কাপে আমরা এবার বিএফএল অংশগ্রহণকারী 10টি দলের বাইরেও 3টি সার্ভিসেস টিমকে আমন্ত্রণ জানাবো। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এছাড়া এই স্বাধীনতা কাপ শুরুর পূর্বেই বিসিএল শেষ হয়ে যাবে। বিসিএলের চ্যাম্পিয়ন রানার্স আপ টিমকেও আমরা স্বাধীনতা কাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এ যে চ্যাম্পিয়ন টিম আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। এই 16টি দল নিয়ে আমাদের স্বাধীনতা কাপ 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের পেসার কাজী অনিক ইসলামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির
কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুদান প্রদান করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন। এমন উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখছেন কাজী অনিক। একটা টাইমে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে ক্রিকেট ছেড়ে দিব, বাট আবার শাহিন আলমের যে ভিডিওটা আমি দেখলাম অ্যান্ড আমি বিশেষ করে আমি মানে থ্যাঙ্কস দিতে চাই আমাদের তারেক রহমান স্যারকে, যে আমি আসলে স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি যে একটা ফিডব্যাক আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি বিষয়টা। তো স্যারকে খুব থ্যাঙ্কস অ্যান্ড আমিনুল ভাইকে থ্যাঙ্কস যে সাথে সাথে আর কি বিষয়টা রেসপন্স করার জন্য। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনিকের পাশে রয়েছে, অনিকের পাশে থাকবে। যতদিন না অনিকের যে ইনজুরি কাটিয়ে ওঠে তিনি ততদিন মাঠে না নামেন, ততদিন আমরা ইনশাল্লাহ এই ইনজুরি কাটানোর জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এই ইনজুরিকে জয় করার জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সার্বিকভাবে আমরা অনিকের পাশে রয়েছি এবং অনিকের পাশে থাকবো ইনশাল্লাহ। আবারও স্বাগত খেলার সময়। ইপিএলে শিরোপা জয়ের পথে বড় এক লাফ দেওয়ার সুযোগ হাতছাড়া করলো আর্সেনাল। সহজ প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে গানার্স। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় টেবিল টপার আর্সেনাল, চালায় একের পর এক আক্রমণ। তাদের সামনে কোনো পাত্তাই পায়নি নটিংহ্যাম, তবে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক। একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি মিকেল আর্তেতা শিষ্যরা। পরে গোল শূন্যতেই শেষ হয় ম্যাচ। পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। 22 ম্যাচে 15 জয়ে তাদের পয়েন্ট এখন 50। আর্সেনালের চেয়ে 7 পয়েন্টে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। এদিকে রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে বছরের প্রথম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচের অধীনে ম্যান সিটিকে 2-0 গোলে হারিয়েছে রেড ডেভিলস। নতুন বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বি জিতে নিল ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে আক্রমণ করেও প্রথমার্ধে লিড নিতে পারেনি দলটা। বিরতির পর মাঠে নেমে 65 মিনিটে ব্রায়ান ওবেমারের গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। 76 মিনিটে আরেক গোল খেয়ে বসে সিটি। ডেনিশ ডিফেন্ডার প্যাট্রিক ডর্গুর গোলে 2-0 বছরের প্রথম ডার্বি জিতে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। টানা 2 হারের পর এবার জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে 2-0 ব্যবধানে হারিয়েছে মাদ্রিদিস্তারা। এদিকে ইপিএলে বার্নলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লিভারপুল। বাজে সময় কাটিয়ে উঠতে নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যদিও পিছিয়ে থাকা লেভান্তের বিপক্ষে প্রথমার্ধে লিড নিতে ব্যর্থ হয় লস ব্ল্যাঙ্কোস। দ্বিতীয়ার্ধের 58 মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এরপর 65 মিনিটে রাউল অ্যাসেন্সিওর গোলে 2-0 জয় নিশ্চিত হয় রিয়ালের। এদিকে ইপিএলে বার্নলির বিপক্ষে ম্যাচের 42 মিনিটে ফ্লোরিয়ান উইটসের গোলে 1-0 এগিয়ে গিয়ে বিরতিতে যায় লিভারপুল। যদিও 65 মিনিটে এডওয়ার্ডের গোলে ম্যাচ 1-1 সমতায় ফিরলে ড্র নিয়ে মাঠ ছাড়ে অলরেডস। দিদিয়ের দেশমের পর ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান, এমনটাই দাবি ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের পর জিদানকে নিয়ে নড়ে চড়ে বসেছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো। এদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি জিদানকে কোচ হিসেবে পেতে চায় রিয়াল মাদ্রিদ। 2 দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিনেদিন জিদান। রাফা বেনিতেজের ছেড়ে যাওয়া ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা রিয়ালকে সাফল্যের শিখরে তোলেন ফরাসি কিংবদন্তি। তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলে লস ব্লাঙ্কোস। তবে কোচ হিসেবে দ্বিতীয় দফায় যোগ দেওয়ার পর 2021 সালে আকস্মিকভাবেই রিয়াল ছাড়েন জিজু। যাওয়ার আগে লস ব্লাঙ্কোদের ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন জিদান। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর যখন টালমাটল রিয়াল মাদ্রিদ, তখন আবারও ঘুরে ফিরে আলোচনায় ফরাসি কিংবদন্তি। কারণ মাদ্রিদের ড্রেসিং রুম ও ডাগআউটের চাপটা যে বেশ ভালোই জানা তার। সম্প্রতি কথা বলেছেন শাবির চাকরিচ্যুত হওয়ার বিষয়ে, দিয়েছেন রিয়ালের পরবর্তী কোচের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। ড্রেসিং রুমের পরিস্থিতি স্বাভাবিক না হলে রিয়ালে কোনো কোচের প্রজেক্ট কিংবা ট্যাকটিক্স কাজে আসবে না বলেও জানান তিনি। তবে এরই মধ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন রিয়ালের নতুন কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান। যদিও রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাবে যুক্ত হননি তিনি, কারণ ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে বিভোর জিজু, যা পূরণ হতে পারে এবছর ফিফা বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের ফ্রান্সের দায়িত্ব ছাড়ার পর।
জিদানকে নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের পর নড়েচড়ে বসেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের দাবি, দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে নিয়োগ দিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো। এরই মধ্যে কোচিং স্টাফ নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা, গ্রুপ বদল করে ভারত গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আয়ারল্যান্ডের, নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনুসের টিপস পেলেন নাহিদ রানা, গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের। এবং হাভিয়ের কাবরেরা ইস্যুতে রহস্যজনক অবস্থানে বাফুফে, ব্যর্থ হলেও সিঙ্গাপুর ম্যাচের পর পারফরমেন্স মূল্যায়ন করতে চায় ফেডারেশন। 5 মে থেকে শুরু স্বাধীনতা কাপ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।